এই যে এটা হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা এখানে আমি বাইরে রং করে দিচ্ছি। আর টিনগুলো পুরনো হয়ে গিয়েছে আর কালার করা ছিল, এর জন্য কেমন একটা দেখা যাচ্ছে, এজন্য আমি সাদা রং করে দিচ্ছি বাইরেটা। আর ভেতরটাও ও রং করে নিয়েছিল, আর ও এখন ভিডিও এডিট দিচ্ছে, এজন্য আমি রং করে নিচ্ছি বাইরেটা। আর ও ওইদিকে বারবার বলছিল যে একটা প্লেন শিট নিয়ে আসো, ব্রেঞ্চের উপরে লাগাবো। আর আমি ভেবেছিলাম যে প্লেন শিট হয়তো 150-200 টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু বাজারে গিয়ে যখন দাম করলাম তখন বলল যে 1 কিলো 540 টাকা। তো দাম শুনে তো আমি একদম অবাক হয়ে গিয়েছি, এত টাকা দাম, 540 টাকা নাকি কেজি। রং করতে আমার অনেকটা সময় লাগে, আস্তে আস্তে আমি রং করি, কিন্তু রংটা সুন্দর করে করার চেষ্টা করি। তো এই যে বাইরেটাতে রং করছি আমি। আর যেহেতু ব্রাশ দিয়ে রং করছিলাম, তো টিন থেকে আবার ছিটিয়ে ছিটিয়ে আবার হাতের মধ্যে পড়ছিল, পরে হাত ধোয়ার সময় দেখি যে রঙগুলো আর উঠে না। আর এদিকে ওর তো আবার ভোটার লিস্টে নাম আসেনি, এর জন্য আমি অনলাইনে আপিল করেছিলাম। তো কেউ কেউ বলছিল যে অফলাইনেও আর কি কাগজ ডকুমেন্টস সব জেরক্স করে দিতে হবে, তো ওখানেও যেতে হবে বিডিও অফিস, অনলাইন যত কাগজ আছে আর অনলাইনের কাগজটা সহ জমা দিতে হবে অফলাইনে। আসলে ওর বাবার নামটা একটু বানানের গণ্ডগোলের কারণে হয়তো রিজেক্ট হয়ে গিয়েছে ভোটার লিস্ট থেকে, এর জন্য দেখি আরও আপিল করলাম, দেখা যাক এবার কি হয়। আর তোমরা যারা আমার ভিডিও একদম নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবে। এই যে আমার রং করা কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ এই যে নিচটায় সাদা রং করে দিয়েছি। আর টিনটা পুরনো টিন ছিল বলে বাজে দেখা যাচ্ছিলো, এর জন্য সাদা রং করে দেওয়া। এই যে এখানে জুই ঘুমিয়ে পড়েছিল আর মশা কামড় দিচ্ছে বলে আমি এখানে মশারি লাগিয়ে দিয়েছি যাতে মশা কামড় না দেয়। আর দেখো তোমরা, ঘুম থেকে উঠেও চুপ করে একদম শুয়ে দেখছে। দেখলা ওটা মানে দেখো না। হ্যাঁ, হাতে কি হয়েছে? হাতে হাতে বিস্কুট খাও, বিস্কুট। বিস্কুট খাও, বিস্কুট। আরেকটা বিস্কুট দাও। না, এটা আরেকটা খাবা? আরেকটা লাগবে? এটাই খাবো। কোলার উপরে উঠে বসে আছে দুজনে সকালবেলা। তিনজনে, বাবা আর মাহি আর আমি। আর হাতে কি হয়েছে? হাতে ও জল পড়বে, জল পড়বে। এটা হচ্ছে প্লেন শিট। তো এই প্লেন শিট কেনার জন্য চলে আসলাম বাজারে, আর বাজারে এসে দাম করলাম, তো বলল যে 1 কিলো 540 টাকা। তো দাম শুনে তো আমি অবাক, তো নিয়ে নিলাম হাত। তো এই যে নিয়ে নিলাম প্লেন শিট, আর এখানে নেট নিয়ে নিয়েছি, অল্প একটু নেটের প্রয়োজন আছে, উপরে আর কি দিবে, নেট লাগাবে। আর এটা ব্রেঞ্চের জন্য, তো নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। ঢেঁকি শাক ভাজা, আর এখানে হচ্ছে কচুর পাতা দিয়ে, কচুর পাতার সবজি, এই যে কচু শাক। তো খাওয়া দাওয়া হচ্ছে আমাদের সকালবেলার। বন্ধুরা এই যে যাচ্ছি টোটোতে করে, এখন যাবো দোলং মোড়, বিডিও অফিসে যাবো। রাস্তাটা একটু ফাঁকা থাকে না, এই যে দুজন মিলে যাচ্ছি, আর দুই গাড়িতে আছে। গিয়েছিলাম দোলং মোড়, তো ডকুমেন্টসগুলো জেরক্স করে কিছু ফর্ম ফিল আপ করে জমা দিয়ে চলে আসলাম। বিডিও অফিস গিয়েছিলাম, আর তারপর বিডিও অফিস থেকে এসে খাওয়া দাওয়া করলাম, ডাল, আলু ভাজা, তারপর মাছের পোড়া, ল্যাটা মাছের পোড়া, তারপর এগুলো দিয়ে খেলাম। খাওয়া দাওয়া করে এদিকে চলে আসলাম বাড়ির পিছনে ভুট্টা ক্ষেত দেখার জন্য। তো দেখলাম একটা দুটো ভুট্টা ভেঙে আছে, হয়তো ষাঁড় গরুটা এসেছিল। এই যে এটা তো আগেরই ভাঙা, একটা ভুট্টা ভেঙে আছে, এরকম আরও কয়েকটা ভুট্টা ভেঙে আছে। আর এদিকে বাড়িতে এসেছে পিসিমশাই আসছে, তো এদিকে মাংস নিয়ে আসলাম, মা রান্না করছে, আর খাওয়া দাওয়া করে ওরা আবার চলে যাবে। আর জুইয়ের ইঞ্জেকশন দিয়েছে, জুইকে 5 বছরের যে ইঞ্জেকশনটা হয়, ইঞ্জেকশনটা দেওয়াতে ওর জ্বর এসে গিয়েছে হালকা হালকা, আর ব্যথাতে ঘুমিয়ে পড়লো। আজকে টিউশন ছিল, টিউশন যেতে পারেনি, কাল আবার ওর পরীক্ষা আছে স্কুলে। আর আজকে ইঞ্জেকশনের দেওয়ার ডেট ছিল, তো ইঞ্জেকশন দিল, এখন জ্বর এসেছে। একবার ভাত খেয়েছি, এই যে আরেকবার বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য।
এখন খেয়ে নিচ্ছি এই যে মাংস আর ডাল দিয়ে। ও এদিকে ভিডিও এডিট করছে আর এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, তো বাইরে কিছু জামা কাপড় শুকোতে দেওয়া ছিল, ওগুলো এখন আমি নিয়ে যাচ্ছি বাড়িতে। এই কদিন যাবৎ খুব গরম চলছে, বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি হলেই ভালো লাগে একটু ওয়েদারটা, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পাওয়া যায়, না হলে খুব গরম এখন। এই খড়ির উপরে যে কলার ঝুঁকিটা ছিল কিছুদিন আগে আমি কেটে রেখেছিলাম, ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওই কলার ঝুঁকিটা, কলারটা একদম পুরো সবগুলো কলা একদম পেকে গিয়েছিল, তারপর ওগুলো বিক্রি করে দিয়ে আসা হয়েছিল বাজারে, মোটামুটি 70-80 টাকার মতো বিক্রি হয়েছিল। আর বাড়ির পিছনে যে চারা গাছগুলো লাগানো হয়েছিল ওগুলো দেখতে পাচ্ছ তোমরা কত বড় বড় হয়ে গিয়েছে, আর মিষ্টি কুমড়োর চারাগুলো তো একদম জালিতে উঠে গিয়েছে। আর এখানে লঙ্কার চারা আছে, বটবটির চারা আছে। না শুয়ের ব্যথা লাগে, ব্যথা উঠছে? হ্যাঁ, ব্যথা করে মাথায়? কি এটা, ঘুমাইছিলে? আরো ঘুমিয়ে পড়ো, ঘুমাবা না? ঠিক আছে, কালকে তো তোমার পরীক্ষা আছে শোনা। এই যে ইঞ্জেকশনটা যেটা দিয়েছিল জুই, ওই যে ইঞ্জেকশনের ব্যথা উঠে গিয়েছে আর শুয়ে আছে, ও ঘুমিয়েছিল এখন জেগে উঠলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে সুন্দর এক ভিডিওর সাথে আগামীকাল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বাই, টাটা।